শুধুমাত্র আলু দিয়েই বানিয়ে ফেললাম আজ মজাদার আলু কাবাব রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। দেখতে যতটা না সুন্দর, খেতে ঠিক তার থেকে আরও খুব সুন্দর। তো তার জন্য লাগছে আমাদের সিদ্ধ আলু। প্রথমে 4 পিস আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। এবার সেটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি হালকা গরম অবস্থাতে। তোমাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে সেটা দিয়ে তোমরা ম্যাশ করে নিতে পারো। এবার আলুটা ম্যাশ করে একটা সাইডে রেখে দিয়ে সরাসরি রান্নাতে চলে গেলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর কুচি। তোমরা যদি গাজরটা না দিতে চাও শুধুমাত্র আলু দিয়েও এই পুরটা তোমরা বানিয়ে নিতে পারো। তারপর দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা। তারপর সেটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করে থাকি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর আবারও খুব সুন্দর করে শুকনো মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নিলাম। তারপর আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে গাজরের সাথে খুব সুন্দর করে মিক্সড করে নেব। তো খুব সময় নিয়ে আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে করে আলু না দলা পাকিয়ে থাকে। তারপর একটা সিদ্ধ ডিম আমি উপর থেকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আবার না চাইলে না দিতে পারো। তারপর ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প কিছু ধনিয়া পাতা কুচি। তারপর সেটাও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ পুরের কালারটা কতটা সুন্দর এসেছে। আর দেখতেই পাচ্ছ কড়ার গা থেকে কিন্তু পুরটা ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আমাদের এখানকার পুর রেডি। শুধু কালারটা দেখেই মনে হচ্ছে এত সুন্দর একটা যদি সুন্দর পুর দিয়ে যদি আলুর কাবাবটা বানানো যায় কতটা নাই টেস্টি হবে। তারপর কাবাবের পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে খুব সুন্দর করে আমি এরকম পুরে কাবাবের একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি একটু চ্যাপটা করে। তোমরা চাইলে গোলাকার, মানে যেমন খুশি তোমাদের মন মতো পছন্দ মতো তোমরা কাবাবের শেপটা দিয়ে নিতে পারো। তো একে একে সমস্ত কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটা ডিম ভেঙে আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো প্রথমে আমি ডিমের মধ্যে কোট করে নেব, তারপর সেটা তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। তোমরা যদি চাও এখানে ডবল কোটিং করতে পারো, আমি একবারই কোটিং করে নিয়েছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে এই কোট করার সময় কিন্তু একদম হাতটা যেন শুকনো থাকে, তাহলে খুব সুন্দরভাবে ঝরঝরাভাবে এই ব্রেড ক্রাম্বস দিয়ে কোটটা করা যাবে। তো আমি খুব সুন্দর করে চেপে চেপে আমি কোটটা করে নিচ্ছি। তো একে একে এইভাবে আমি সমস্তটা ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সবগুলো কোট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে মিডিয়াম, মানে তেলটা হিট করে রেখে আবার মিডিয়াম আঁচ করে দিয়েছি। তারপর একে একে কাবাবগুলো আমি ছেড়ে দিলাম। তারপর উপর থেকে এরকম একটু সামান্য একটু তেল আমি উঠিয়ে দেব। তো এরকম কিছুক্ষণ রাখার পর আমি এটা সাইডটা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। তো একে একে সমস্ত কাবাবগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিলাম। তো তোমরা অবশ্যই একবার হলেও শুধুমাত্র এই আলু দিয়ে কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারো। বাড়িতে কিন্তু সবসময় সব কিছু থাকে না, তো আলু তো অবশ্যই থাকে। তো আলু দিয়ে কিন্তু এরকম সুন্দর সুস্বাদু তোমরা স্ন্যাক্স তৈরি করে নিতেই পারো। তো ভাজা হয়ে গেছে, আমি একটা তুলে নিচ্ছি আর তোমাদের দেখাই কালারটা জাস্ট কতটা সুন্দর আর লোভনীয় এসেছে। তো একে একে সমস্ত কাবাবগুলো আমি করে নিয়েছি। আমি সাউন্ডটা রাখতে পারলাম না, না তো তোমরা বুঝতে পারতে যে কতটা উপরটা ক্রিসপি হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর ভালো লাগলে ভিডিওটা একটু বন্ধুদের মাঝে কষ্ট করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। তো তোমাদের সঙ্গে এটা কেটে শেয়ার করলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।